গুরুদেব বলছে কতগুলো জায়গায় মিথ্যা বলা যায়, শাস্ত্রে অনুমোদন আছে। হ্যাঁ, গুরুদেব শিখিয়ে দিচ্ছেন যে কোনো কোনো জায়গায় মিথ্যে কথা বলা যায়। হ্যাঁ, শাস্ত্র দিয়েই বলছেন, তাহলে শাস্ত্র দিয়েও কিন্তু আপনার মিথ্যা বলার সুযোগ আছে। গুরুদেব বলছেন স্ত্রীষু নর্ম বিবাহে বৃত্তার্থে চ প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়ং নন্দিতং সজগুপ্সিতম। বললেন স্ত্রীর কাছে প্রয়োজনে মিথ্যা বলা যায়, নর্ম হাসি ঠাট্টা করতে গিয়ে মিথ্যা বলা যায়, বিবাহে বিয়ের ক্ষেত্রে ছেলে তো না যেন একেবারে কার্তিক ঠাকুর, আর মেয়ে পক্ষ বলছে মেয়ে তো না একেবারে লক্ষ্মীপতি মহা, দুদিন পরে বোঝা যায় কেমন কার্তিক ঠাকুর আর কেমন লক্ষ্মীপতি। বিয়ের আগে সব এরকম হয়। বলছেন বিয়ের ক্ষেত্রে, আর কোথায় বৃত্তার্থে চ প্রাণ সংকটে, যেখানে একটা সত্য কথা বললে সমস্ত অপহরণ হয়ে যাবে, সব কিছু অপহরণ হবে, সেখানে রক্ষার জন্যে। আর প্রাণ সংকটে, যেখানে একটা সত্য কথা বললে প্রাণ সংকট, জীবন যাবে, সেখানে জীবন রক্ষার জন্যে। গো ব্রাহ্মণার্থে হিংসায়ং নন্দিতং সজগুপ্সিতম। বললেন গো এবং ব্রাহ্মণের হিংসা নিবারণের ক্ষেত্রে মিথ্যা বলা যায়। বলি মহারাজ বলছেন গুরুদেব আমি তাও বলবো না, কেননা আমার জন্ম হয়েছে প্রহ্লাদ মহারাজের বংশে, আমি যদি মিথ্যা কথা বলি তো আমার ঠাকুরদাদার নামে কলঙ্ক হবে। বললে প্রহ্লাদ মহারাজের পোতা মিথ্যে কথা বলেছে, আমি আমার যা হয় হোক, আমার ঠাকুরদাদার সম্মান নষ্ট করবো না। হ্যাঁ, একজন সুপুত্র, একজন সুসন্তান কোনো কাজ করতে গেলে চিন্তা করে যে আমার পূর্বপুরুষের সুনাম সুখ্যাতিটা নষ্ট হবে কিনা, চিন্তা করছে। গুরুদেব তখন বলছেন শোনো, তুমি যে দান করতে চাইছো, কিন্তু দানেরও কিছু নিয়ম আছে, তুমি তা জানো? শাস্ত্রে দান করতে গেলে তার কিছু নিয়ম নীতি বলে দিয়েছে, তুমি শাস্ত্র মানবে না? বললেন গুরুদেব কি নিয়ম আছে? বলছে শোনো, ধর্মায় যশস্য অর্থায় কামায় স্বজনায় চ পঞ্চদা বিভজন্নিত মিহামূত্র মোদতে, মিহামূত্র চ মোদতে। ধর্মায় যশস্যে অর্থায় কামায় স্বজনায় চ, অর্থকে 5টা ভাগ করে 5 জায়গায় দান করতে হয়, 5টা জায়গায় ব্যয় করতে হয়। কি কি বললেন? ধর্মায় প্রথম ভাগটা যাবে ধর্মের কাজে। কি বললেন গুরুদেব? অসুরের গুরুদেব কিন্তু, তবে কথাটা বলছেন শাস্ত্র থেকে। কি বলছেন? অর্থ সম্পদ যা রয়েছে তার 5 ভাগের 1 ভাগ, 5 ভাগ করে প্রথম ভাগটা কোন কাজে যাবে? ধর্মের কাজে। হ্যাঁ, বলে মাসে 30,000 টাকা বেতন পাই, তা ধর্মের কাজে 300 টাকাও ব্যয় করি না। ভাগটা হিসাব করুন তো, ধর্মের কাজে কিচ্ছু ব্যয় করি না। আপনার বলি মহারাজ হিসাব দিচ্ছে যে পঞ্চদা বিভজন্নিত, 5 ভাগের 1 ভাগ যাবে ধর্মায়, ধর্মের কাজে। দ্বিতীয় ভাগটা যশ হোসে, যশ সম্মান রক্ষার জন্য কিছু ক্ষেত্র আছে, সেখানে দান করতে হয়। তারপরে তৃতীয় ভাগটা হচ্ছে অর্থায়, অর্থাৎ সঞ্চয়, যার থেকে আবার অর্থ বৃদ্ধি হবে, সঞ্চয় করতে হবে। 5 ভাগের 1 ভাগ সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আর কামায়, 1টা ভাগ নিজের ভরণ পোষণে ব্যয় হবে, এটাকে কামায় বললেন। আর কি হবে আর 1টা ভাগ? বললেন স্বজনায় চ, আত্মীয় স্বজন আপনজন রয়েছে, তাদের প্রতি একটা কর্তব্য রয়েছে। হ্যাঁ, তাদের প্রতি যে কর্তব্য রয়েছে সেখানে 1 ভাগ ব্যয় হবে। এইভাবে 5টা ভাগ করে অর্থকে ব্যয় করার নির্দেশ দিচ্ছেন শুক্রাচার্য বলি মহারাজকে। বললেন যে বলি শাস্ত্রে এই নির্দেশ আছে, এখন তুমি যে দানে নেমেছো, এই দান করতে গেলে তোমার সব যাবে কিন্তু এক জায়গায়। তখন বলি মহারাজে বলছেন গুরুদেব কেন, তো আমি দান করছি, তাতে সমস্যাটা কি হবে?
বলছেন তুমি চিনতে পারছো না, ভগবান এসেছে তোমাকে পরীক্ষা করতে। তখন বলি মহারাজ বলছেন যে যাকে পাওয়ার জন্য জগৎজীবী এত সাধনা করে সেই ভগবান যদি এসে থাকে তাহলে আমি দান করবো, কপালে যা থাকে তাই হবে। তুমি আমার গুরুদেবের কথা শুনবে না? তো বলে আমি যাকে পাওয়ার জন্য মানুষ গুরু ধরে, আমি যদি তাকে পেয়ে যাই তাহলে আর শুনবার কি প্রয়োজন আছে? যাকে পাওয়ার জন্য গুরু ধরে সেই ভগবানই যদি এসে থাকে আমার কাছে ভিক্ষা নিতে, তাহলে গুরুদেবের কথার অবাধ্য হয়েও যদি আমি সেই ভগবানকে পেয়ে যাই। এইখানে আমরা বিগত পাঠে বলেছিলাম না যে গুরু ন শাশ্বত, মন্ত্রদাতা হলেই শুধু গুরু হয় না, যদি হরি ভজনে বাধা হয়ে দাঁড়ায়। বলি মহারাজ গুরুর আদেশ লঙ্ঘন করলেন, ওই ব্রাহ্মণ বালককে বললেন, হে ব্রাহ্মণ বালক, আমি দৃঢ় সংকল্প করে বলছি তোমার অভিলাষিত বস্তু আমি দান করব, তুমি গ্রহণ করো। প্রতিশ্রুতি দৃঢ় করে দিলেন। এবার বললেন মহারাজ তাহলে আমি এবার দান গ্রহণ করলাম কিন্তু। বলে হ্যাঁ ব্রাহ্মণ বালক, তুমি দান গ্রহণ করতে পারো। যখনই প্রতিশ্রুতি পেয়েছেন ভগবান এবার দেহটা বাড়াতে শুরু করেছেন। বাড়াতে 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 দেহটা বিশাল আকৃতি হয়ে গেল। নিচে যে পাখানা, একখানা পা দিয়ে বিশ্ব জগৎ ঢেকে ফেললেন। একখানা পা উপরের দিকে বাড়িয়ে দিচ্ছেন, পাখানা বাড়তে 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 ভুব স্বর্গ জন মহ জন তপ সত্যলোকে চলে গেল। সপ্ত স্বর্গ ভেদ করে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা রয়েছে সেখানে পা চলে গিয়েছে। ব্রহ্মাজি দেখছে বাবা এখানে কি আসছে, বলে দেখে যে পায়ের মতো, কিন্তু সে পায়ের কোনো আগামাতা খুঁজে পাচ্ছে না। এ কি, এ আবার কেমন? নিশ্চয়ই ভগবানের বিরাট রূপের চরণখানা। তাই ব্রহ্মাজি অত বড় পা কী করে ধুয়ে নেবে? তাই পায়ের অঙ্গুষ্ঠ, বৃদ্ধ অঙ্গুষ্ঠ, বুড়ো আঙুলটা একটু ধুয়ে নিয়ে সেই চরণামৃত ব্রহ্মাজি মাথায় দিলেন। আর ওই চরণ ধোয়া জলটা কমণ্ডলিতে রেখেছিলেন, যার থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল। দুখানা পা গেল, একখানা পা দিয়ে মর্ত আর একখানা পা দিয়ে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত দখল করে ফেললেন। এবার বলছেন মহারাজ, পদানি ত্রিনি দত্তানি ভূমির মজ্জন্তয়া অসুর, হে অসুররাজ আমার তৃতীয় চরণখানা রাখার জায়গা দিন। বলি মহারাজ আর জায়গা দিতে পারছে না। কি হবে এখন? প্রতিশ্রুতি ভঙ্গ হতে চলেছে। গরুড় এসে নাক পাশে তাকে বেঁধে ফেলেছে, জায়গা দিতে পারছে না। নাভির কাছ থেকে আর একখানা চরণ বের করে দিয়েছেন, দাও জায়গা দাও, জায়গা দিতে পারছেন না। প্রহ্লাদ মহারাজ এসেছেন দিব্যধাম থেকে, ভগবানকে প্রণাম করে বলছেন, ভগবান অসুরকুলের আজ এত সৌভাগ্য। বলে কেন? সে পোতা ছেলে তো এখন অ্যারেস্ট, গরুর এসে তাকে নাক পাশে বেঁধে ফেলেছে, বন্দি দশা। আর ঠাকুর দাদা এসে বলছে ওর এত ভাগ্য ভালো। বলে হ্যাঁ ভগবান, তোমার দণ্ড যে পায় তার বহু জন্মের সঞ্চিত পাপর রাশির প্রায়শ্চিত্ত হয়ে যায়। আজ এই অসুরের এত ভাগ্য ভালো যে তোমার দণ্ড পেতে চলেছে সে, তুমি তাকে দণ্ড দিচ্ছ। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বলছেন, প্রভু বলি মহারাজার যা ছিল সব তো তোমাকে দিয়েছে, তবে বাঁধলে কেন? ভগবান বামনদেব বলছেন, ব্রহ্মাজি বেঁধেছি কেন জানো? এটা আমার নিগ্রহ নয়, এটা আমার অনুগ্রহ, এটা আমার অনুগ্রহ। জানো আমি যাকে কৃপা করতে চাই তাকে কি করে কৃপা করি জানো? ভাগবত বলছেন, যস্য অহম অনুগৃহণ নামি হরিষ্যে তদ্ধনং শনৈ তত অধনং তেজোত্তন্তে স্বজনা দুঃখ দুঃখিতাম। আমি যাকে বিশেষ অনুগ্রহ করতে চাই, সর্বপ্রথমে ইহ জগতে যা কিছু তাকে দান করেছিলাম, হরিষ্যে তদ্ধনং শনৈ, তার সেই ধন সম্পদ আমি এক এক করে কেড়ে নিই।
যখন কেড়ে নেই তখন সে নির্ধন হয়ে যায়। তত অধনং তজত্যন্তে স্বজনা দুঃখ দুঃখিতম। যখন সে নির্ধন হয়ে যায় তখন তার যত আত্মীয় স্বজন ছিল সব তাকে ছেড়ে দূরে চলে যায়। সে তখনই একা হয়ে যায়। যদা বিতততে জগ নির্বিন্ন সাধ্য নেহয়া মাত পরৈকৃত মৈত্রীস্যে করিষ্যে মদনুগ্রহম। যখন সে নির্ধন হয়ে যায় তখন তার আপনজনেরা সুসময়ের বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়। সে তখন একা হয়ে যায়। তখন যায় নিষ্কিঞ্চন সাধু সঙ্গে। আর ওই সাধু সঙ্গে যখন যায় তখন সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আমি তাকে চিরজন্মের মতো করুণা করে আমার ওই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আমি তাকে চিরজন্মের মতো কৃপা করে আমার চরণে ঠাঁই পাওয়ার সুযোগ করে দেই। হ্যাঁ, এই জন্যে বৈষ্ণব পদকর্তা ওই বৃন্দাজির মহিমা কীর্তন করতে গিয়ে একটু আকর দিয়ে বললেন, আমি কবে বৃন্দাবনে যাব, মাধুকরি করে খাব, মাধুকরি করে করে তোমার সেবা দেব, নমো নমো। বলছেন হে গোবিন্দ, আমি কোন দিন বৃন্দাবনে যাব? লোচন দাস ঠাকুর বললেন যে সংসার সুখের মুখে তুইলা দিয়া চাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আমি নগরে ভিক্ষা করে বেড়াবো আমার নিতাই চাঁদের নাম গুণগান কীর্তন করে। কিন্তু এই কথাটা বলার যোগ্য আমি নই। আমি যে বিষয় বাসনা আসক্ত ভোগী, এই ত্যাগের কথা আমার জিহ্বায় মানায় না। অনধিকার চর্চা করে ফেললাম, আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আমি তাকে বেঁধেছি নিগ্রহ করার জন্যে নয়, অনুগ্রহ করার জন্যে। মাথা নিচু করে রয়েছেন আর কথা বলতে পারছেন না। কি করবো এখন? কোথায় জায়গা দেব? তৃতীয় চরণখানা কোথায় দেব? আমার তো কিছু নেই। ঠিক সে সময় বলি মহারাজের সহধর্মিনী বিন্ধ্যাবলী এসেছেন। বিন্ধ্যাবলী এসে বলছেন, প্রভু ইয়াত পাদয়র ষটদি সলিলাং প্রদায় দুর্বাঙ্কুরৈরপি বিধায় সতিং সপর্যম অপুত্তমং গতিম সৌভজক্তে ত্রিলোকিং দশান বিক্লবমান কথম আর্তি মৃষ্যেত। প্রভু ইয়াত পাদয়র ষটদি সলিলং প্রদায়, বললেন তোমার চরণে যদি কেউ এক গণ্ডূষ জল প্রদান করে ভক্তি ভরে, এক গণ্ডূষ জল। এক গণ্ডূষ কাকে বলে? এই পঞ্চপাত্রের একটা ছোট্ট চামচ থাকে না, এটা না, পঞ্চপাত্রের একটা ছোট চামচ থাকে, ওই ছোট্ট চামচের এক চামচ জল হচ্ছে এক গণ্ডূষ। বলছেন প্রভু তোমার চরণে যদি কেউ এক গণ্ডূষ জল আর তুলসীর পাতা দুর্বাঙ্কুরৈরপি, বললেন একটা দুর্বা ঘাসের অঙ্কুর যদি তোমার চরণে কেউ ভক্তি ভরে দেয়, তুমি সেই ভক্তের ভালোবাসার কাছে নিজেকে বিক্রি করে দাও। ভালোবাসার বিনিময় অপ্যত্তমং গতিমশো ভজতে ত্রিলোকিং দর্শন বিক্রমবাণ কথম আর্তি মৃষ্যেত। বলো বলো প্রভু, আমার স্বামী দেবতা তার যা ছিল সব তো তোমার চরণে ঢেলে দিয়েছে, তবে একটা অন্যায় করেছে আমার স্বামী দেবতা, সেটা হচ্ছে তোমারই সম্পদের রাজা হয়ে আবার সেই সম্পদ তোমাকে দান করার অহংকার করেছে। এইটুকু অন্যায় করেছে আমার স্বামী দেবতা, কিন্তু অহংকার করে দান করুক আর ভালোবেসে দান করুক, সব তো দিয়েছে তোমার চরণে প্রভু। আমার